গাছে কলম লাগানোর সঠিক পদ্ধতি যেটা মানলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। শহর কিংবা গ্রামে যে পদ্ধতি খুব সহজ, সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং খুব কম সময়ে গাছের শিকড় গজাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এগ্রো ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কলম লাগানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে গরুর গোবর। তবে মনে রাখবেন গোবরটা যেন পুরাতন হয়, না হলে গাছের সমস্যা হবে এবং গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে নতুন গোবরগুলোর মধ্যে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে গোবরগুলো পুরাতন হয়। আর যদি পুরাতন গোবর না পান তাহলে নতুন গোবরগুলোকে রোদে শুকিয়ে একদম শক্ত করে নিতে হবে। তো আমরা গোবর এবং মাটিকে পানির সাথে মিক্স করে ফেললাম যাতে গাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় খুব সহজে। আমরা চলে আসলাম সেই গাছটার কাছে যে গাছটার মধ্যে আমরা কলম লাগাবো। প্রথমে বলে রাখি, এই গাছটা রাস্তার পাশে পড়ে যাওয়ার কারণে আমরা কলম দিয়ে ফেলছি যাতে আমরা গাছটাকে পুরোপুরিভাবে উদ্ধার করতে পারি। আমরা প্রথমে চারিদিকে একটি গোল বৃত্ত করে নিব। উপরে যে এরকম গোল বৃত্ত করতেছি ঠিক তেমনই নিচে একটি গোল বৃত্ত করব। এরপর গাছের খোলসটা সুন্দরভাবে উঠিয়ে নিব বৃত্ত বরাবর। মনে রাখবেন খোলসটা যেন একটু বাদ না থাকে। যদি খোলসটা বাদ থাকে তাহলে ওই জায়গা দিয়ে শিকড় আর বের হবে না। তাই আমরা যে বৃত্তটা দিয়েছি ওই বৃত্তের ভিতরে সুন্দরভাবে সাবধানের সহিত খোলসটা উঠিয়ে ফেলতেছি। আপনারা সবাই দেখবেন যে কোনো গাছে যখন কলম লাগাবেন, যখন খোলসটা উঠিয়ে ফেলবেন তখন দেখবেন গাছের উপরে পিচ্ছিল অংশ থাকে। ওই পিচ্ছিল অংশটাকে আপনারা ভালোভাবে ঘষে নেবেন যাতে পিচ্ছিল অংশটা কোনোভাবে না থাকে, না হলে কিন্তু শিকড় কোনোভাবে গজাবে না। তাই আমরা পিচ্ছিল অংশটাকে ভালোভাবে ঘষিয়ে নিলাম। এখন হচ্ছে গোবর লাগানোর সময়। অবশ্যই মাথায় রাখবেন গোবরের সাথে মাটি এবং পানি যেন অবশ্যই থাকে, তাহলে গোবরটা একদম গাছের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা গাছের যে অংশটার খোলস উঠালাম ওই অংশটার মধ্যে আমরা গোবর লাগিয়ে দিলাম ভালোভাবে যাতে সুন্দরভাবে শিকড় গজিয়ে যায়। আপনারা ভিডিওর মধ্যে একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে আমি যে গোবর এবং মাটিগুলো লাগাচ্ছি ওই মাটিগুলো কিন্তু একটু পরে যাচ্ছে না, তার মানে এটা গাছের সাথে একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যে জায়গার মধ্যে আমরা খোলস উঠালাম ওই জায়গার মধ্যে যদি কোনোভাবে গোবর অথবা মাটি না পড়ে তাহলে মনে রাখবেন সেই জায়গার মধ্যে শিকড় উঠবে না, অর্থাৎ সেদিকে একটু ভালোভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা গাছের সাথে মাটি এবং গোবর লাগিয়ে দিলাম। এরপর লাগবে আমাদের একটি পলিথিন। মনে রাখবেন পলিথিন যেন ছেঁড়া অথবা ফাটা না হয়, তাহলে জলে এই ব্যবসা ভিতরে আর বন্ধ থাকবে না এবং গাছটার ভিতরে শিকড় গজাবে না। তাই পলিথিনটা একটু ভালো নেবেন। আমরা গাছের সাথে পলিথিনটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর লাগবে আমাদের দুইটা রশি। উপর এবং নিচে সুন্দরভাবে আমরা রশি দিয়ে বেঁধে দিব যাতে করে বাতাস ভিতরে না যেতে পারে, কারণ আমি এই কলমটা লাগাচ্ছি শীতের মধ্যে। এই সময় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই মাটি এবং গোবরের সাথে যে পানিগুলো দিয়েছি ওই পানিগুলো দিয়েই শিকড় বের হতে হবে, সেজন্য ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন রশি দিয়ে। 3 মাস পর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শিকড় গুলো গজে গেছে। এই সময় কলম লাগানো খুব চ্যালেঞ্জ, এরপরও কিন্তু আমরা লাগিয়ে দেখেছি কিভাবে লাগাবেন। আপনারাও যদি এইভাবে ফলো করেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন। আমরা চাইলে গাছটাকে আরো আগে কাটতে পারতাম, কিন্তু সময় অভাবে আমরা গাছটাকে কাটতে পারিনি। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাছটাকে আমরা কেটে নিলাম এবং অন্য একটি জায়গার মধ্যে গাছটাকে আমরা রোপণ করে দিব। আপনাদের যে কোনো প্রয়োজনীয় পণ্য কিনতে ভিজিট করুন এগ্রো ভাই অনলাইন বাজার ফেসবুক পেজ। 50% ডিসকাউন্টে সবগুলো পণ্য খুব সহজে কিনতে পারবেন।